আইটিআইয়ের এমএমই ট্রেডের ইঞ্জিন চ্যাপ্টারের আজকে পড়াবো কিছু ডিফারেন্সগুলো। প্রথমে যেমন আছে বা কম্পেয়ার করা হয়েছে 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিনের। 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য কী কী? প্রথমেই 1 নম্বর পয়েন্টে আছে the engine cycle is completed in one round of the crankshaft। মানে 2 স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরলে আমরা একটা পাওয়ার পাই বা 360 ডিগ্রিতে আমরা একটা পাওয়ার পাচ্ছি। 4 স্ট্রোকে কি? the engine cycle is completed in 2 rounds of crankshaft। 4 স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট দুবার ঘুরলে আমরা একটা পাওয়ার পাচ্ছি বা সাইকেলটা কমপ্লিট হচ্ছে। 2 রাউন্ড মানে 720 ডিগ্রিতে একটা পাওয়ার পাচ্ছি আমরা। পরের পয়েন্ট, ফর ইনলেট অ্যান্ড এক্সজস্ট পোর্ট আর প্রোভাইডেড। 2 স্ট্রোক ইঞ্জিনে পোর্ট থাকে কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিনে ভালভ থাকে। ভালভ আর ইউজ ফর ইনলেট অ্যান্ড এক্সজস্ট। ইনলেট ভালভ থাকে এবং এক্সজস্ট ভালভ থাকে। 3 নম্বর পয়েন্টে কি? lubrication is done by mixing oil in the petrol। 2 স্ট্রোকে পেট্রোলের সঙ্গে লুব্রিকেশনটা মিশিয়ে ইঞ্জিনে প্রবেশ করানো হয়, কিন্তু 4 স্ট্রোকে লুব্রিকেশন আর ফুয়েল আলাদা আলাদা সেপারেট জায়গা থাকে, সেখানে দিতে হয়। পরের পয়েন্ট কি? জেনারেলি ইউজড এয়ার কুলিং। 2 স্ট্রোকে এয়ার কুলিংয়ের মাধ্যমে বা এয়ার কুলিং ইউজ করা হয় এবং এয়ার কুলিংয়ের দ্বারা ইঞ্জিনকে ঠান্ডা করা হয়। 4 স্ট্রোকে কি? জেনারেলি ইউজ ওয়াটার কুলিং। 4 স্ট্রোকে সবসময় ওয়াটার কুলিং দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করতে হয় বা ওয়াটার কুলিংয়ে ইউজ করা হয়। নেক্সট পয়েন্ট, লেস এইচপি ইজ অবটেন্ড। 2 স্ট্রোক ইঞ্জিনে হর্স পাওয়ারটা কম থাকে। 4 স্ট্রোক ইঞ্জিনে মোর এইচপি ইজ অবটেন্ড। 4 স্ট্রোক ইঞ্জিনে এইচপিটা বেশি থাকে। নেক্সট পয়েন্ট কি? 2 স্ট্রোকে দিস ইঞ্জিন আর ইউজড ফর লাইট জব। হালকা কাজের জন্য বা হালকা শক্তির জন্য আমাদের ইঞ্জিনটা ইউজ করা হয়, কিন্তু 4 স্ট্রোকে হেভি জবের ক্ষেত্রে ইউজ করা হয় 4 স্ট্রোক ইঞ্জিনটা। নেক্সট পয়েন্ট, থার্মাল এফিসিয়েন্সি ইজ লো। 2 স্ট্রোকে থার্মাল এফিসিয়েন্সি লো থাকে, কিন্তু 4 স্ট্রোকে থার্মাল এফিসিয়েন্সি হাই থাকে। নেক্সট, ইঞ্জিন ডিজাইন ইজ সিম্পল। 2 স্ট্রোকে ইঞ্জিন ডিজাইনটা খুবই নর্মাল বা সিম্পলই থাকে, কিন্তু 4 স্ট্রোকে ইঞ্জিন ডিজাইন কমপ্লিকেটেড থাকে। নেক্সট, ইটস অকুপাইজ লেস স্পেস। 2 স্ট্রোকে অল্প জায়গার মধ্যেই আমাদের ইঞ্জিনটা রাখা যায় বা ইঞ্জিনে কাজ করানো যায়, কিন্তু 4 স্ট্রোকে অনেকটা জায়গা লাগে। নেক্সট পয়েন্ট, ফুয়েল কনজামশনস
ইজ মোর। টু স্ট্রোকে ফুয়েলটা বা জ্বালানিটা বেশি লাগে বা বেশি খরচ হয়, কিন্তু ফোর স্ট্রোকে ফুয়েল কনজাম্পশন ইজ লেস। টু স্ট্রোকের থেকে অনেকটাই কম লাগে ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। এই 10টাই আপাতত পয়েন্ট টু স্ট্রোক আর ফোর স্ট্রোক ইঞ্জিনের কম্পেয়ারে। এরপরে আসছি নেক্সট কম্পেয়ার পেট্রোল ইঞ্জিন অ্যান্ড ডিজেল ইঞ্জিন। বা এসআই ইঞ্জিন, সিআই ইঞ্জিন। প্রথম পয়েন্টে কি বলছে, দিস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ অটো সাইকেল অর কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। এই এসআই ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন সবসময় অটো সাইকেলের নীতিতে চলে বা কনস্ট্যান্ট ভলিউম সাইকেলের নীতিতে চলে। আর এদিকে ডিজেল ইঞ্জিন বা সিআই ইঞ্জিন চলে ডিজেল সাইকেলের নীতিতে বা কনস্ট্যান্ট প্রেসার সাইকেলের নীতিতে। নেক্সট পয়েন্ট কি বলছে, ইট ইজ অলসো কল্ড এসআই ইঞ্জিন। এসআই ফুল ফর্ম হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন। এদিকে হচ্ছে ইটস অলসো কল্ড সিআই ইঞ্জিন। ফুল ফর্ম হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। নেক্সট পয়েন্ট, the suction stroke mixture of air and petrol come into cylinder. পেট্রোল ইঞ্জিনে সাকশন স্ট্রোকে এয়ার এবং পেট্রোলের মিক্সচার ইঞ্জিনে প্রবেশ করে, কিন্তু ডিজেল ইঞ্জিনে সাকশন স্ট্রোকে শুধুমাত্র ক্লিন এয়ার প্রবেশ করে। পরের পয়েন্ট কি, কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের কি 5:1 থেকে 9:1 মধ্যে থাকে, কাছাকাছি থাকে, কিন্তু ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও 11:1 থেকে 19:1 মধ্যে। পরের পয়েন্ট, হাই টেনশন কারেন্ট ইজ ইউজ টু ইগনাইট দ্য মিক্সচার। হাই টেনশন কারেন্ট লাগে ইগনাইট করতে, যে মিক্সচারটা এয়ার পেট্রোলের যে মিক্সচারটা ইঞ্জিনে থাকছে তাকে জ্বালানোর জন্য, কিন্তু ডিজেল ইঞ্জিনে ফর ইগনিশন ডিজেল কম্প্রেসড হট এয়ার ইজ ইউজড। কিন্তু ওখানে লাগে, ডিজেল ইঞ্জিনে লাগে হট এয়ার, কম্প্রেসড করা হয় যেহেতু। নেক্সট পয়েন্ট, স্পার্ক প্লাগ ইজ ইউজড। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে, এই স্পার্ক প্লাগ দেখে আমরা পেট্রোল ইঞ্জিনকে চিনতে পারি। আর এদিকে ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর ইজ ইউজড। ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর থাকে কারণ ডিজেল ইনজেক্ট করা হয়, এবং ইনজেক্টর দেখে আমরা বুঝতে পারি এটা ডিজেল ইঞ্জিন। নেক্সট পয়েন্ট, ফুয়েল পাম্প ইজ ইউজড অনলি টু লিফট পেট্রোল। ফুয়েল পাম্পটা শুধু পেট্রোলকে পাঠাতে আমাদের দরকার পড়ে, কিন্তু ডিজেল ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন পাম্প ছাড়া ইঞ্জিন কোনোভাবে অপারেট হবে না বা চলবে না। পরের পয়েন্ট, ফর 1 HP more petrol is required, which is costly. পেট্রোল হচ্ছে
একটু দামি, আর ডিজেলের ক্ষেত্রে ডিজেল হচ্ছে একটু সস্তা। নেক্সট পয়েন্ট কি বলছে, these are light engine and this cannot be made more powerful. পেট্রোল ইঞ্জিন হালকা ইঞ্জিন এবং ডিজেলের মতো পাওয়ারফুল না। ডিজেলের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন হেভি ইঞ্জিন এবং খুব ভারী ইঞ্জিন। নেক্সট পয়েন্ট, দিস ইঞ্জিন আর চিপ বাট দেয়ার মেনটেন ইজ এক্সপেন্সিভ। পেট্রোল ইঞ্জিনটা সস্তা কিন্তু এর মেনটেনেন্স হচ্ছে ব্যয়বহুল। কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে দিস ইঞ্জিন আর কস্টলি বাট মেনটেন্ড অ্যান্ড কেয়ার ইজ লেস এক্সপেন্সিভ। ডিজেল ইঞ্জিন কস্টলি কিন্তু এর মেনটেনটা অতটা ব্যয়বহুল নয়। নেক্সট পয়েন্ট কি বলছে, ইট ইজ এসে টু স্টার্ট দ্য ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন স্টার্ট করা খুব সহজ, কিন্তু ডিজেল ইঞ্জিন ইট ইজ ডিফিকাল্ট টু স্টার্ট দ্য ইঞ্জিন বিকজ কম্প্রেশন রেশিও ইজ হাই। এর কম্প্রেশন রেশিও হাই হওয়ার দরুন স্টার্ট করা একটু মুশকিল। পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি ইজ লেস, কিন্তু ডিজেল ইঞ্জিন বা সিআই ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি ইজ হাই। এই কটা পয়েন্ট হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের পার্থক্যতে। পরের কম্পেয়ার হচ্ছে ডাইরেক্ট ইঞ্জেকশন অ্যান্ড ইনডাইরেক্ট ইঞ্জেকশন। ফার্স্ট পয়েন্ট কি বলছে, ফ্লেমেবল মিক্সচার অফ পেট্রোল অ্যান্ড এয়ার ইজ মিক্সড ইন দ্য কম্বাসন চেম্বার। পেট্রোল আর এয়ারের মিক্সচার কম্বাসন চেম্বারের মধ্যে জ্বলনযোগ্য ডাইরেক্ট ইঞ্জেকশনের ক্ষেত্রে, কিন্তু ইনডাইরেক্ট ইঞ্জেকশনের ক্ষেত্রে দ্য সেম ডাজ নট হ্যাপেন ইন দ্য সিস্টেম। এরকম ঘটনা ঘটে না ইনডাইরেক্ট ইঞ্জেকশনের ক্ষেত্রে। পরের পয়েন্ট কি বলছে, ইনজেক্টর স্প্রিংকলার্স আর ইন দ্য হোলস অফ দ্য সিলিন্ডার। ইনজেক্টর থাকে সিলিন্ডারের হোলের মধ্যে, কিন্তু ইনডাইরেক্ট ইঞ্জেকশনের ক্ষেত্রে ইনজেক্টর থাকে ম্যানিফোল্ডের হোলের মধ্যে। নেক্সট পয়েন্ট কি বলছে, ইনজেক্টর স্প্রেস ফুয়েল অন দ্য এয়ার as soon as it enters the cylinder from the inlet valve. ইনজেক্টর স্প্রে করে ফুয়েল সিলিন্ডারের মধ্যে যে এয়ার থাকে, যে এয়ারটা ইনলেট ভালভ দিয়ে ঢুকেছে তার উপর। কিন্তু ডাইরেক্ট ইঞ্জেকশানে কি বলছে, দ্য সেম ডাজ নট হ্যাপেন ইন দিস সিস্টেম। এরকম ঘটনা এখানে ঘটে না। পরের পয়েন্ট কি বলছে, ডাইরেক্ট ইঞ্জেকশানে দিস হ্যাজ এ হাই ইঞ্জেকশান প্রেসার। এখানে ইঞ্জেকশানটা হাই প্রেসারে করা হয় বা থাকে, কিন্তু ডাইরেক্ট ইঞ্জেকশানে দিস ইজ এ লো ইঞ্জেকশান প্রেসার। প্রেসারটা ইঞ্জেকশানের প্রেসারটা লো থাকে। পরের পয়েন্ট, ডাইরেক্ট ইঞ্জেকশানের ক্ষেত্রে এয়ার অ্যান্ড পেট্রোল মিক্সিং ইজ লার্জলি ইউনিফর্ম ইন বিগ সিলিন্ডার। এয়ার এবং পেট্রোলের মিক্সচার বড়োভাবে সিলিন্ডারের মধ্যে হয়, কিন্তু ইনডাইরেক্ট ইঞ্জেকশানে এরকম কিছুই ঘটে না।
এই কটাই পার্থক্য ডাইরেক্ট ইঞ্জেকশন এবং ইনডাইরেক্ট ইঞ্জেকশনের। এরপর আসি ফায়ারিং অর্ডার। কোনো ইঞ্জিনে একটা সিলিন্ডার ইঞ্জিন হয়, কোনো ইঞ্জিনে ডবল সিলিন্ডার, কোনো ইঞ্জিনে 3 সিলিন্ডার, কোনো ইঞ্জিনে 4 সিলিন্ডার, কোনো ইঞ্জিনে 6 সিলিন্ডার এবং কোনো ইঞ্জিনে 8 সিলিন্ডার ইঞ্জিন হয়। বিভিন্ন নাম্বার অফ সিলিন্ডার থাকার ফলে তাদের ফায়ারিং অর্ডারও বিভিন্ন হতে হয়। ফায়ারিং অর্ডার মানে হচ্ছে একটা ইঞ্জিনে কখন কোন সিলিন্ডারে ফায়ারিং হবে, মানে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক হবে এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেক্ট হবে। তো সেটা কখন বা কার পর কোন সিলিন্ডারে হবে সেটা একটা পর্যায়ক্রমিক অর্ডার তৈরি করা হয়েছে, যাতে সব দিক বজায় রেখে ইঞ্জিনটা সুষ্ঠুভাবে চলে বা চালানো যায়, সেই জন্য। তো সেটাই এখানে লিস্টের মাধ্যমে আমি দিয়েছি। ফার্স্ট একটা সিলিন্ডারের ক্ষেত্রে ফায়ারিং 2 স্ট্রোক এবং 4 স্ট্রোকে ফায়ারিং অর্ডার কীরকম থাকে, 2 স্ট্রোক ইঞ্জিনের 2 স্ট্রোক ইঞ্জিনে কীরকম থাকে এবং 4 স্ট্রোক ইঞ্জিনে কীরকম থাকে, 2 সিলিন্ডার ইঞ্জিনে কীরকম ফায়ারিং অর্ডার থাকে, 3 সিলিন্ডার ইঞ্জিনে কীরকম ফায়ারিং অর্ডার থাকে, 4 সিলিন্ডার ইঞ্জিনে কীরকম ফায়ারিং অর্ডার থাকে, 6 সিলিন্ডার ইঞ্জিনে কীরকম ফায়ারিং অর্ডার থাকে এবং 8 নম্বর সিলিন্ডারে কীরকম ফায়ারিং অর্ডার থাকে, তা নিয়ে এখানে ডিটেলসে ফায়ারিং অর্ডারটা দেওয়া আছে। আজকে এইটুকুটাই। এই ভিডিওগুলো পরপর পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কিছু জানার থাকলে বা কিছু আপডেট পাওয়ার থাকলে কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ।